বিয়ের আসরে ডান্স পারফর্ম হচ্ছিল কবির আর আরাধ্যার। অন্যদিকে অফিসাররা কর্নেল লোকজনদের ওপরে নজর রাখছিল। পরশুরাম আর টটিনির ওপর শকুনের দৃষ্টি দিয়েছিল শীতল। এদিকে কর্ণ আবারও ছলে বলে ধমকি দিতে থাকে টটিনিকে। কর্ণ বলে, লাট্টু পিকু আমার হেফাজতে থাকবে, আমার লোকজনদের সাথে সারাদিন ক্রিকেট খেলবে। বাচ্চারা তো খেলতে ভালোবাসে, তাই তারাও খেলায় মত্ত হয়ে উঠেছিল। নানা অছিলায় বাচ্চাদেরকে আটকে রাখতে চাইছিল কর্ণ। কর্ণ বলে, কিছুক্ষণ পরে কোণে বিদায় হবে, কবির আর আরাধ্যা কোর্টে যাবে সোজা। যতক্ষণ না কোর্ট থেকে কবির ফিরছে ততক্ষণ আরাধ্যারও শ্বশুর বাড়িতে আসা হবে না, তার বরণও হবে না, এমনকি টটিনিকেও বাড়ি ফিরতে দেওয়া হবে না। এসব শুনে মাথা গরম হয়ে ওঠে টটিনির। সে বুঝতে পারে যে তার পরিবার তাকে ইউজ করছে। এরপরে সেখানে আসে পরশুরাম। সে বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম ওরা তোমাকে ব্যবহার করছে কবিরকে বাঁচানোর জন্য। পরশুরাম কর্ণকে সরাসরি বলে যে আপনার কথা মতো নয়, টটিনি যা সঠিক মনে করবে সেই মতোই কোর্টে স্টেটমেন্ট দেবে। সত্যজিৎ বলে, তুমি কি চাও বলো তো, আমার মেয়ের মৃত্যু হোক? তখন পরশুরাম বলে, কেন? আপনি তো একটা সময় ঘোষণা করেছিলেন যে আপনার মেয়ে আপনার কাছে মৃত। কর্ণ বলে যে তোমার সন্তান কিন্তু আমার কাছেই থাকবে যতক্ষণ না টটিনি কোর্টে স্টেটমেন্ট বদলাচ্ছে। পরশুরামের চিন্তা হয়। সে কর্ণ আর বাড়ির সকলের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে বলে, আমার সন্তানদের ছেড়ে দিন, ওদের এই গোলক ধাঁধার মধ্যে রাখবেন না। টটিনি বলে, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যাবই। ঠিক তখনই কর্ণের লোকজন বন্দুক নিয়ে বাচ্চাগুলোকে ঘিরে ধরে। সত্যজিৎ পরশুরাম আর টটিনিকে মাথা ঠান্ডা করতে বলে। সে বলে যে কর্ণ চ্যাটার্জি অনেক ডেঞ্জারাস একজন, তার বিরুদ্ধে গেলে রক্ত ঝরবে, প্রাণহানি হবে। পরশুরাম বলে, একজন কমন ম্যানের ক্ষমতা এর থেকে অনেক বেশি। পরশুরাম টটিনিকে অভয় দিয়ে বলে, তুমি নিশ্চিন্তে কোর্টে যাও, তবে মনে রেখো স্টেটমেন্ট বদলালে কিন্তু নিজের চোখে নিজেই নিচু হয়ে যাবে, আগামী প্রজন্ম তোমাকে ক্ষমা করবে না। অন্যদিকে কর্ণ তার লোকজনদেরকে বাচ্চাগুলোর ওপর নজর রাখতে বলে আর বলে যে একটু বেগরবাই করলে এই দুটোকে শ্যুট করে দিবি একদম। এদিকে বিদায়ের সময় কবির আবারও টটিনিকে শাসায় যে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। বিদায়ের সময় আরাধ্যা এক মুঠো চাল রেখে দেয় নিজের কাছে আর টটিনিকে বলে, যদি তুই কবিরকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচাস তাহলে এই এক মুঠো চাল তোর আঁচলে ফেলবো আর ঋণ শোধ করব।